হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। এটি আমার দীঘার দ্বিতীয় দিন। যাচ্ছি সকালবেলা উঠে তালসারি। কি সুন্দর রাস্তা, এই যে এখানটাতে যে গাছপালা এত সবুজ, এ তো আমরা আজকাল আর দেখতেই পাই না। কি অপূর্ব সুন্দর দৃশ্য। আর তারপরেই গিয়ে পৌঁছেছি তালসারি। তখনও জানতাম না ফিরে আসার কদিন পরেই ওরম একটি ভয়াবহ নিউজ আমরা পাবো। আমি যখন দীঘা গেছিলাম তার ঠিক একদিন পরেই, মানে যেদিন আমি ফিরে আসি তার ঠিক দুদিন পরেই এই রাহুল অরুণোদয় ব্যানার্জির যে দুর্ঘটনাটি ঘটে সেটি ঘটেছিল, এবং আমি সেই নিউজ দেখে চমকে উঠেছিলাম। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি সঠিক কি গো, তারপর বললো তোমার কেমন লাগছে? এই হচ্ছে আসল পরিবেশ। দীঘাতে অত্যন্ত ক্রাউড, বাপরে বাপ, আর নেওয়া যাচ্ছে না। আগে বুঝে তারপরে এসছে একটু আগে যাও, যাও 2-3 স্টেপ আগে যাও। থাক 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 থাক, দাঁড়ানো ছবি তুলছি। এটা হচ্ছে সুবর্ণ নদী, এখানে তুমি দাঁড়িয়ে আছো এখন। এটা রাইট টু লেফট আসছে, আর গিয়ে আগে সেই অ্যাজ ইউজুয়াল তোমার ওতে মিট করেছে বিচে, যেমন সমুদ্রে গিয়ে ইন্ডিয়ান ওশান, না সরি, বে অফ বেঙ্গল। ছবি তুলি কাকে দিয়ে কই কই যা জেলিফিশ চলে গেছে, একটা জেলিফিশ পেয়েছিল। এখানে ছিল তো জেলিফিশ চলে গেছে। জেলিফিশ। আমার বর কোথাও একটা জেলিফিশ পেয়েছিল। আমার বর গেছে কি মাছ তুলছে সেসব দেখবে। অবস্থা দেখো। ডিম পড়ে আছে, ডিম না হলো খুঁড়েছে, খুঁড়ে খুঁড়ে ওগুলো গোল গোল করে বের করে ছোট ছোট ফুটো ফুটো দিয়ে সব বেরোচ্ছে কাঁকড়াগুলো দিয়ে। ডিম বলে। তালসারির সমুদ্রটা এত সুন্দর, এত অপূর্ব, দেখে মন জুড়িয়ে গেছে। তারপরে এসছি এখানে ফিশ মার্কেটটাতে, ওরা যে এখানে সব বাছাবাছি করছে, সব মাছ তো একসঙ্গে জালে আসে, তারপর সব আবার বাছছে। আর তারপরে ওখান থেকে ফিরে একটু হোটেলে গিয়ে হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে গেলাম আবার এইখানে দীঘাতে। সমুদ্র দেখছি, কিলো কিলো, বাবারে বাবা। আমরা তো স্নান করি না জলে, আমি তো জলে রোদের মধ্যে গেছিলাম, বেশি রোদ আমার ভালোই লাগে না। আর তখন একদম সূর্যাস্ত সুন্দর আকাশটা হয়ে আছে দেখুন। আরে উঠ দেখলাম, মনে হলো একটা গেল কোথায়, অপূর্ব সুন্দর আকাশ। আরে দাঁড়াও, একটা উঠ তো দেখলাম। বাবারে বাবা ছিল, আমি আগেও এসেছি কখনো দেখি। দেখো
দীঘাতে চলে এসছে বাবারে। না এটা তো 1/3 এরকম কেমন লোক, ছিল। একটা জায়গা ফাঁকা নেই। যাচ্ছে ও নাচতে নাচতে, ও এসছে। এদিকে চোখ যাচ্ছে লোক। ধরো এখানে এরম ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যাচ্ছি সমুদ্রের দিকে। ওই একটা এখন ট্রেন্ডিং ভিডিও হয়েছে না, চপ করে এসে জলের ঢেউটা এখানে লাগে পায়ের মধ্যে, তো আমি সেইটার চেষ্টা করছি। আর সন্ধেবেলা ঢেউটা এত কমে আসছিল তখন, অনেকটা দূর যেতে হচ্ছিল। আমি আবার জলে বড় ভয় পাই, সেই জন্য আমি আবার দূরে যেতে চাইছিলাম না, কিন্তু এখানে হাঁটতে বেশ ভালোই লাগছিলো। এটা এই যে কি সুন্দর জল আসছে, এটা অনেকটা দূরেই যেতে হচ্ছিল তার জন্যে, কারণ একদমই ঢেউ তখন ছিল না। সূর্যি মামা একটু একটু করে আড়াল হচ্ছে, আর সেটাই আমরা দেখছি। তারপরে এখানে গিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও শ্যুট করলাম। ওই যে আমার বড়াবা যাচ্ছে, সে সারাক্ষণ সব জামা কাপড় ভিজিয়ে করে একসা করেছিল, আর মাঝখান থেকে আমারও একটু জামা কাপড় ভিজে গেছিল। আবার আমাকে ডাকে, তুমি এসো তুমি এসো, আর আমি মোটেই যাব না, আমার আবার জামা ভিজে যাওয়ার ভয়। এই একেবারে ডুবন্ত হয়ে এসেছে। তারপরে ওখান থেকে টোটো নিয়ে চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এটি তো এখন একটা ভীষণ আকর্ষণের জায়গা হয়েছে। আর সত্যি বলতে আমার মতো যারা পুরীতে যাননি, তাদের কাছে এইটা একটা একদম পড়ে পাওয়া 16 আনার মতো একেবারে ব্যাপার। প্রসাদ কিনে নিয়েছি, ওখানে দুখানা ডালা আমি কিনেছি। কি সুন্দর মন্দিরটা, এত সুন্দর লাগছিল। আর আমরা যখন গেছিলাম ঠিক সেই সময়টাতে আরতি হচ্ছিল, কি সুন্দর হয়েছিল। এখানে কি সুন্দর ফুল ফুটে আছে, পুরো জায়গাটাতে এরকম সুন্দর করে ফুল বা গাছ লাগানো, বিভিন্ন মানে একদম এত সুন্দর জায়গাটা করেছে। সত্যি বলতে জানি না তর্ক বিতর্ক কি, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। আর খুব সুন্দর সুব্যবস্থা, কোনো রকম ক্রাউড থাকলেও সেটাকে কন্ট্রোল করার ব্যবস্থা বা অন্যান্য যে ঝামেলাগুলো অন্যান্য মন্দিরে হয় সেই সবগুলো এখনও অবধি তো এর ধারে কাছে যায়নি। আগামীতে কী হবে বলা যায় না। আর যেহেতু গর্ভগৃহের ভিডিও করতে দেয়নি, সেহেতু আমি সেই অবধি ক্যামেরাটাকে নিয়ে যাইও নি, চর্মচক্ষে দেখে এসেছি। আশা করি আপনারা সবাই দীঘা যাবেন, গিয়ে দেখবেন। আমার তো খুব ভালো লেগেছে। এই যে সূর্যের এই থামটাও রয়েছে, খুব সুন্দর করেছে। মন্দির দর্শন করে এই যে দেখুন এখানে একটা পদ্ম পুকুরও করেছে, ওই একটা পদ্ম ফুটে আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগে।